ব্যাটিং কোচের পদে স্থায়ী হচ্ছেন মোহাম্মদ আশরাফুল। বিশ্বকাপ নিয়ে শোনালেন আশার বাণী। টপ 2 ফিনিশ করে আপনার সেকেন্ড রাউন্ডে যেতে হলে আপনাকে বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। তো খুব ইম্পর্টেন্ট বিপিএলে আমাদের এইখানে প্লেয়াররা যেন ভালো রিদমে থাকে। এশিয়ান কাপ বাছাইয়ের 3 হোম ম্যাচ থেকে 4 কোটি টাকা আয় ফুটবল ফেডারেশনের, এখনো অজানা ব্যয়। শুক্রবার বিশ্বকাপের জমকালো ড্র, মঞ্চ মাতাবেন জনপ্রিয় তারকারা। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের পারফরমেন্সে ইতিবাচক ক্রিকেট বোর্ড, বাড়ছে মেয়াদ। প্রাথমিক আলোচনা হচ্ছে বলেও জানান সাবেক অধিনায়ক। টি-20 বিশ্বকাপ নিয়ে শোনালেন আশার বাণী। আইসিসি ইভেন্টের বাজে অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে চায় টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং কোচ হয়ে জাতীয় দলে ফেরাটা রোমাঞ্চকর, তবে চ্যালেঞ্জও কম ছিল না। মাত্র একটা সিরিজ হলেও মোহাম্মদ আশরাফুলের আত্মবিশ্বাস বেড়েছে, বাংলাদেশ দলে সময়টা কেটেছে স্বপ্নের মতো। ওভারঅল আমি বলবো যে আমি খুবই এনজয় করেছি, প্রত্যেক দিন শেখার চেষ্টা করেছি, দেওয়ার চেষ্টা করেছি। মাহমুদুল হাসান, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাসদের ব্যাটে রান। প্রথম ম্যাচটা বাদ দিলে টি-20 সিরিজেও দাপুটে পারফরমেন্স। টেকনিক বা টেকটিসের চেয়েও শিষ্যদের আত্মবিশ্বাস বাড়াতে জোর দিয়েছেন আশরাফুল। 1-to-1 যখন কথা বলেছি, জাস্ট তাদের সাথে পজিটিভ জিনিসগুলাই তুলে ধরার চেষ্টা করেছি, তারা কতটা ভালো প্লেয়ার, ওইসব বিষয় নিয়েই, তাদের রেকর্ডগুলো নিয়ে কথা বলেছি। এবং আমরা যখন সেট হয়ে আউট হয়ে যাই তখন কি হয়, ওই জিনিসগুলো নিয়ে যদি চিন্তা করে এক একটা প্লেয়ার, তখনই কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স করা সম্ভব। এবার দীর্ঘমেয়াদে দায়িত্ব নেবার পালা। চূড়ান্ত না হলেও প্রাথমিক আলাপ সেরেছেন বিসিবি সভাপতি ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সাথে। ব্যাটিং কোচের দায়িত্ব চালিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত সাবেক অধিনায়ক। সবাই খুশি। তো এখনো ফাইনালি কোনো আলাপই হয়নি, কিন্তু এমনি প্রাথমিক আলাপ হয়েছে বুলবুল ভাই এবং ফাহিম স্যারের সাথে। ওনারাও ইন্টারেস্ট আছেন, তো এখনো ফাইনালি কোনো কিছুই হয়নি। যেহেতু আমাকে একটা সিরিজ দেওয়া হয়েছিল, আমি সেটা নিয়েই ফোকাস ছিলাম এবং আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। সামনে যদি অপরচুনিটি থাকে অবশ্যই আমি কন্টিনিউ করতে চাই, সেটা আসলে ক্রিকেট বোর্ডের হাতে। সামনে টি-20 বিশ্বকাপ। চট্টগ্রামের টিম মিটিংয়ে বিশ্ব আসর নিয়ে হয়েছে আলোচনা। আইসিসি ইভেন্টে ভালো না করার কারণ খুঁজে বের করতে চায় টিম ম্যানেজমেন্ট। প্রত্যেক আইসিসি ইভেন্টে যাওয়ার আগে কিন্তু আমাদের টিম ভালো করে, কিন্তু আমরা আইসিসি ইভেন্টে যে ভালো করতে পারি না, সেটা নিয়েও আমরা আলাপ করেছি যে সেখানে যে কিভাবে আমরা ভালো করতে পারবো। টপ 2 ফিনিশ করে আপনার সেকেন্ড রাউন্ডে যেতে হলে আপনাকে বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। তো খুব ইম্পর্টেন্ট বিপিএলে আমাদের এইখানে প্লেয়াররা যেন ভালো রিদমে থাকে, এটাই খুব ইম্পর্টেন্ট। টিম কম্বিনেশনে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। বিপিএলে মোহাম্মদ আশরাফুল চোখ রাখবেন জাকের আলী, নুরুল হাসান ও শামীম পাটোয়ারির উপর। ওরা যদি এখানে ভালো ফর্মে থাকে তখন আমাদের জন্য আরো সহজ হবে। যুব এশিয়া কাপে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা। এই গ্রুপে যথারীতি একসাথে ভারত এবং পাকিস্তান, সঙ্গে আছে স্বাগতিক এবং মালয়েশিয়া। 12 ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হলেও পরদিন বাংলাদেশের খেলা। প্রথম ম্যাচ আফগানদের সাথে, 15 ডিসেম্বর নেপাল এবং 17 ডিসেম্বর শ্রীলঙ্কার সঙ্গে বাকি ম্যাচ। 21 ডিসেম্বর ফাইনাল। জাতীয় ক্রিকেট লিগের খবর জানাবো। ষষ্ঠ রাউন্ডে জয় পেয়েছে সিলেট এবং ময়মনসিংহ। রাজশাহীকে 10 উইকেটে হারিয়ে বোনাস পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে সিলেট। আর বরিশালের বিপক্ষে 63 রানের জয়ে দ্বিতীয় স্থানে ময়মনসিংহ। শেষ রাউন্ডে নিষ্পত্তি হবে চ্যাম্পিয়নশিপ, যার দৌড়ে আছে 6 বিভাগ। একে টানা দ্বিতীয় জয়, তার উপর 10 উইকেটে 2 বোনাস পয়েন্ট যুক্ত হয়েছে সিলেটের নামের পাশে। সেটাই এগিয়ে দিয়েছে 2টি পাতা 1টি কুড়ির দেশকে। টানা দ্বিতীয় শিরোপা জয় অপেক্ষা আর এক ম্যাচের, যেখানে প্রতিপক্ষ 6 নম্বরে থাকা বরিশাল। কৌশল বিনিময় সেটি চলছে। নবাগত ময়মনসিংহের দ্বিতীয় জয় ওলট পালট করে দিয়েছে পয়েন্ট টেবিল। জমে উঠেছে শিরোপার লড়াই। চ্যাম্পিয়নশিপ রেসে 6 দল। এই 2 দলের সাথে রংপুর, খুলনা, চট্টগ্রাম, বরিশালেরও সুযোগ আছে অঙ্কের হিসাবে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃথা গেছে প্রীতম কুমারের ক্যারিয়ার সেরা ইনিংস। এই উইকেট রক্ষকের ব্যাটে শুধু ফলন এড়াতে পেরেছে রাজশাহী। চতুর্থ শতক তুলে নেন এই ব্যাটার। 143 রানে বিদায় নিলে 336 রানে অল আউট হয় পদ্মাপাড়ের দলটি। জবাবে কোনো উইকেট না হারিয়ে 38 রানের লক্ষ্যে পৌঁছায় সিলেট।
এদিকে ময়মনসিংহের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে লড়াই করেছিল বরিশালও, কিন্তু শেষ পর্যন্ত ভেস্তে গেছে সোহাগ গাজীর ১০০ রানের ইনিংস। সিলেটের একাডেমিক গ্রাউন্ডে ৪ উইকেটে ১০৮ রান নিয়ে ব্যাট করতে নামে বরিশাল। ৬ রানের মধ্যে তাসামুল হক বিদায় নিলে হারের ক্ষণ গুনতে থাকে বরিশাল। তবে ময়মনসিংহের জয়ের অপেক্ষা বাড়ান সোহাগ গাজী, জাহিদুজ্জামানরা। জাহিদুজ্জামান ৮০ রানে ফিরলেও সোহাগের উইলো থেকে আসে ১০০ রান। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১০ম সেঞ্চুরি অলরাউন্ডারের, কিন্তু পরাজয় এড়ানো যায়নি। ৩১৬ রানে থামে বরিশালের ইনিংস। ষষ্ঠ রাউন্ডে হয়েছে ৫ সেঞ্চুরি। বিপিএলে কে এই আব্দুল গাফফার সাকলাইন, যার দাম উঠেছে প্রায় $১.৫ কোটি। কেন তাকে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স? একটু পেছনে গেলে খোঁজ মিলবে টেপ টেনিস থেকে উঠে আসা মূলধারার ক্রিকেটের সফল এক পেসারের গল্প। নীলফামারীর ছেলে সাকলাইন ছিলেন রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশের দলে। টেপ টেনিস ক্রিকেটার পরিচয় অনেক আগেই পেছনে ফেলেছেন সাকলাইন। দ্বিতীয় প্রিমিয়ার লিগ খেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটেও অভিষেক হয়েছে। এইচপি ক্যাম্পেও ছিলেন। তারপর সবাই তাকে চেনে সেই টেপ টেনিস ক্রিকেটের কারণে। তবে এবার নিজেকে প্রমাণ করেছেন সদ্য সমাপ্ত রাইজিং স্টার এশিয়া কাপ খেলে। ৫ ম্যাচে ৫ উইকেট এই ডানহাতি পেসারের। ইকোনমিও ছিল চোখে পড়ার মতো। সেটাই তার ক্যারিয়ারের গতিপথ বদলে দিয়েছে। বিপিএল অভিষেকের অপেক্ষায় সাকলাইন। প্রত্যেকটা প্লেয়ারের ইচ্ছা থাকে যে বিপিএল খেলা, তো আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না। তো সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। খুব ভালো লাগতেছে। বন্ধু বান্ধব, ফ্রেন্ড সবাই যারা আছে এলাকার মানুষ বলছে এখনো শেষ নেই, সামনে অনেক পাড়ি দেওয়া আছে। ১৪ লাখ টাকা ভিত্তিমূল্যে সাকলাইনকে দলে টানতে কাড়াকাড়ি করেছে বেশ কটি দল। শেষ পর্যন্ত দাম উঠেছে ৪৪ লাখ টাকা। রংপুরের ছেলেকে কিনে নিয়েছে রাজশাহী। দল পেয়ে দারুণ খুশি এই তরুণ। আসলে এটা আমার হাতে নেই, এটা সব আল্লাহ পাকের ইচ্ছা, ওনার প্ল্যান। উনি যেভাবে সাজিয়েছেন আমার লাইফে এইভাবেই হবে। সো বিশ্বাস ছিল আল্লাহর উপরে, তো আলহামদুলিল্লাহ। বিপিএলে নিজেকে প্রমাণ করে শেষ পর্যন্ত সাকলাইনের লক্ষ্য জাতীয় দলে খেলা, যদিও নিজেকে এখনো দেখছেন শিক্ষানবিশ হিসাবে। প্রত্যেকটা প্লেয়ারই চায় যে ন্যাশনাল টিমে ন্যাশনাল টিমে খেলবে আর নিজের দেশকে রিপ্রেজেন্ট করবে। তো আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না। তো আমারও ইচ্ছা আছে ইনশাল্লাহ দেশকে লম্বা সময় ধরে সার্ভিস দেওয়া। শিখার শেষ নেই, তো আমার ক্ষেত্রেও সেম। আর আমি এখন এমন কিছু অর্জন করতে পারি নাই যে আমার চাহিদা শেষ হয়ে যাবে। নিজে ক্রিকেটার হলেও সাকলাইনের পছন্দ ফুটবল, আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। তাই তো তার মতোই কঠোর পরিশ্রম আর উদযাপন করেন সবসময়। ফুটবলের খবর জানাবে এবার। এশিয়ান কাপ বাছাইয়ের ৩ হোম ম্যাচ থেকে ফুটবল ফেডারেশনের আয় হয়েছে $৪ কোটি টাকারও বেশি। ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির ৫ম সভায় আয়ের হিসাব দেওয়া হয়েছে, তবে ব্যয়ের হিসাব সেখানে নেই। সবচেয়ে বেশি ভারত থেকে $১.৮০ কোটি আয় করেছে বাফুফে। সিঙ্গাপুর ম্যাচ থেকে এসেছে $১.১৫ কোটি, আর হংকং ম্যাচ থেকে $১.২৭০০০০ টাকা। ২২ এজেন্ডার সভা অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। দুপুরে শুরু হয়ে শেষ হয়ে যায় সন্ধ্যায়। গুলশানের পুলিশ প্লাজায় মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয় যে সভা। শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। সভায় আন্তর্জাতিক